হ্যালো হ্যালো হ্যালো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কনজাংশনের একটা ভিডিও। প্রত্যেকের স্টুডেন্টরা বারবার বলে কনজাংশনের একটা স্পেসিফিক আলাদাভাবে একটা বড় ভিডিও, লং ভিডিও বানান যাতে করে বুঝতে পারি স্যার। তাহলে কনজাংশন কি, কনজাংশন কোথায় কাজে লাগে, এবং ছোটদের ক্ষেত্রে কনজাংশনটা কেমন ভাবে পরীক্ষায় আসতে পারে, এবং ক্লাস 8, 9, 10 বোর্ডস এক্সামের প্রিপারেশন শুরু হয় এই সময়। তো স্যার দেখা যাক কনজাংশনের ভিডিও, কনজাংশন ছোটদের জন্য এবং বড়দের জন্য পুরো ডিটেলস একটা ভিডিও থাকছে এই চ্যানেলে, অভিজিৎ পাল ইউটিউব চ্যানেল, অভিজিৎ পাল ইংলিশ টিচার। তোমরা যখনই সার্চ করবে ইংলিশের যে কোনো গ্রামার রাইটিং এর ভিডিও বা ইংলিশ লিটারেচারের টেক্সট বুকের ভিডিও, যে কোনো চ্যাপ্টার সার্চ করলে এই চ্যানেল থেকে ডিটেলস তোমরা পেতে পারবে। তাহলে চলো আজকে আমরা শিখবো কনজাংশন, পুরো ডিটেলস ভিডিও, খুব ইজি ওয়েতে। চলো দেখা যাক। তাহলে দেখো, কনজাংশন প্রথমেই আমরা দিয়েছি একটা ডেফিনিশন। কনজাংশন কাকে বলে একটু সহজ করে বলে দিই। কনজাংশন কাকে বলে, খুব সোজা। যখন দুটো সেন্টেন্স কানেক্ট হয় স্যার, যখন দুটো সেন্টেন্স জোড়া হয়, দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে যখন আমাদের জোড়া হয়, ধরো এই নীল পেনটা আর এই কালো পেনটা, এটা যদি জুড়ে দিই তাহলে একটা পেন এরকম দেখাবে। সেই রকমই দুটো আলাদা সেন্টেন্স যখন জুড়ে দেওয়া হয়, যার মাধ্যমে জোড়া হয়, তাকে বলে কনজাংশন। ক্লিয়ার? অর্থাৎ দুটো আলাদা আলাদা লাইন, তাকে জুড়ে একটা লাইনে পরিবর্তন করব, যেভাবে করব, যা ইউজ করে করব, তাকে বলে কনজাংশন। ক্লিয়ার? তাহলে দেখো কি বলেছে বোর্ডে, এ কনজাংশন ইজ এ পার্টস অফ স্পিচ। তার মানে কি কনজাংশন? তাহলে দেখো কনজাংশন কি, এই কনজাংশন ইজ এ পার্টস অফ স্পিচ। তার মানে আমি তোমাদেরকে একটা গল্প বলেছিলাম। কিরম গল্প স্যার? যে পার্টস অফ স্পিচে 8টা ভাই আছে। এই গল্পটা তো তোমাদের বলেছিলাম 8 ভাই। পার্টস অফ স্পিচের কটা ভাই? 8 ভাই। নাউন হচ্ছে সব থেকে বড়, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন। তো সেই কনজাংশন আজকে আমরা শিখবো। সব থেকে ছোট ভাই, তাই না? সব থেকে ছোট ভাইয়ের গল্প আজকে আমরা জানবো। কনজাংশন তার মানে একটা পার্টস। কোথাকার পার্টস? পার্টস অফ স্পিচের একটা পার্টস। তাহলে কি কি করে কনজাংশন? কনজাংশন জয়েন ওয়ার্ড। কি করে জয়েন করে? কাকে জয়েন করে? ওয়ার্ডস কে জয়েন করে। আর কি করে স্যার? দেখো, গ্রুপস অফ ওয়ার্ড কে জয়েন করে। আর কি করে? গ্রুপস অফ ওয়ার্ড কে জয়েন করে। এই যে পার্টস অফ স্পিচের সব থেকে ছোট ভাই, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই যে সব থেকে লাস্টে কনজাংশন, তার আবার 3টে ভাগ। কি 3টে ভাগ রয়েছে স্যার কনজাংশনের লাস্ট? কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, যারা বড়রা দেখছো, ক্লাস 8, 9, 10 এর যদি কেউ এই ভিডিওটা দেখছো, তাহলে বলে দিই, কনজাংশন যদি প্রপার ক্লিয়ার থাকে তাহলে তোমার সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে দেখো 3টে কনজাংশন আমরা পাচ্ছি, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ আর সাবঅর্ডিনেটিভ। তাহলে 3 ধরনের কনজাংশন আমরা আজকে এখানে পাচ্ছি। কনজাংশনের 3টে ভাগ, 3টে ভাগই আমি এখানে আজকে ডিটেলসে তোমাদেরকে শেখাবো। কিরকম? কোঅর্ডিনেটিং কনজাংশন খুব সোজা। এটা যারা ছোটরা শিখছো, সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, ছোট ছোট আমার ভাই বোনেদের জন্য, তারা কোরিলেটিভ কনজাংশন, সরি, কোঅর্ডিনেটিং কনজাংশনটা কিন্তু তোমরা পাবে। ছোট ছোট ভাই বোনেরা যেমন, তাদেরকে শিখতে হবে কোনটা? এই যে এইটা, ফ্যান বয়েস। কি শিখতে হবে? ফ্যান বয়েস। কি শিখতে হবে তোমাদেরকে? ফ্যান বয়েস। ফর অ্যান্ড নর, বাট, অর, ইয়েট, সো। কিরকম? ফ্যান মানে হচ্ছে FAN, BOYS, ফর অ্যান্ড নর, বাট, অর, ইয়েট, সো। হেসে হেসে। ঠিক আছে? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে কিভাবে ফর অ্যান্ড নর, বাট, অর, ইয়েট, সো। খুব মজাদার কিন্তু ব্যাপারটা, ফর অ্যান্ড নর, বাট, অর, ইয়েট, সো। এরপরে আমরা চলে আসি কোরিলেটিভ, অর্থাৎ একটা বাক্যে মাঝখানেও বসে, শেষের দিকেও বসে, বাক্যটাকে দুদিক থেকে জোড়ে। কিরকম? বোথ অ্যান্ড, ওয়েদার অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, জাস্ট সো, দা, অ্যাজ, ইফ, দেন। তাহলে এগুলো দুদিক থেকে, এগুলো এগুলো দুদিক থেকে জোড়ে। যেমন ধরো মাঝখানে ডট ডট ডট, তার মানে মাঝখানে কোনো লেখা আছে এবং এটা তারপর আরো খানিকটা লেখা হয়ে এই বাক্যটা শেষ হবে। বাক্যটাকে দুদিক থেকে অ্যাড করবে। তার মানে কোরিলেটিভ, কোঅর্ডিনেটিং আর
সাবঅর্ডিনেটিং। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমরা চলে আসো সাবঅর্ডিনেটিং। আফটার, although, as if, as long as soon as far as though, in order to, though, now what, even, if only, just as, where, when, where, if, since, because, whose, unless, before, why, how। অনেকগুলো কনজাংশন আমরা আজকে শিখবো একসাথে, বাংলা মানে সহ পুরো লিখে রেখেছি যাতে কারোর কোনো প্রবলেম না হয়। এরপর থেকে কনজাংশন পুরো জল ভাত, যারা এই ভিডিওটা দেখবে তাদের আর এরপরে কনজাংশনের কোনো প্রবলেম হবে না। তাহলে একটু শর্টকাট একটু আজকে এই ভিডিওটাতে ডিসকাস করে নিই। এক্ষুনি যা শিখলাম, কনজাংশন একটা সেন্টেন্স এবং আর একটা সেন্টেন্স কে যুক্ত করে প্রপার একটা সেন্টেন্সে কনভার্ট করে। তাহলে কটা ভাগ? কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ, সাবঅর্ডিনেটিভ। কি বললাম? কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ, সাবঅর্ডিনেটিভ। এইভাবে আমরা মুখস্থ করে করে শিখবো, বারবার পড়ে পড়ে খুব এনার্জি নিয়ে শিখবো। দেখো মানেগুলো একটু দেখে নিই। দেখো, and, but, or, nor, so, for, yet, এইটা একটু সাজিয়ে নাও। ফ্যান বয়েজ অ্যাকর্ডিং এ এটা একটু তোমরা সাজিয়ে নাও। for and nor, but, or, yet, so, for and nor, but, or, yet, so। দেখো কি বলছে? for মানে কারণ বা জন্য, for and মানে এবং, for and nor, তাহলে nor মানে নথুবা বা না, but মানে কিন্তু, for and nor, but, or মানে অথবা, yet মানে হচ্ছে তবুও বা এখনো, yet so মানে তাই। তাহলে for and nor, but, or, yet so মানেটা এখানে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, যারা যারা আমি একটা পিকচার আরেকটু স্পষ্ট ভাবে দিয়ে দেবো, তবে এই বোর্ডের একটা স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নিতে পারো। for and nor, but, or, yet so, for and nor। ঠিক আছে, তাহলে চলো নেক্সটটাতে জাম্প করি। এইখান থেকে আমার শুরু হচ্ছে ওদিকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এইখান থেকে শুরু হচ্ছে। কি বলছে দেখো? বিকজ মানে কারণ। কি বললাম স্যার? বিকজ মানে কারণ। অলদো যদিও, যদিও, দো মানে যদিও, এই দুটো কিন্তু এক, এই দুটো কি? এই দুটো একই। ইভেন দো মানে যদিও, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, অ্যাজ ইফ মানে যেমন, while মানে যখন, whereas মানে অথচ বা যেখানে, বিফোর মানে আগে, till মানে পর্যন্ত, until মানে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তুমি আসবে আমি বাড়ির বাইরে বেরাবো না, তাহলে until মানে যতক্ষণ না পর্যন্ত। because of মানে এর কারণে, so that মানে যাতে, in order that মানে এই জন্য যে, even if মানে যদিও, as soon as মানে যত দ্রুত, to মানে প্রতি, if মানে যদি, by মানে দ্বারা, as if মানে যেন। ঠিক আছে, দেখো পরেরটা, এইটা হচ্ছে আমার কি কি শিখলাম এতক্ষণ অবধি? আমরা শিখলাম কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং। তাহলে এই সাইডটা হচ্ছে আমার কোরিলেটিভ। কোরিলেটিভ দুদিক থেকেই জোরে, তাকে বলে কোরিলেটিভ। কিরকম স্যার? দেখি, বোথ অ্যান্ড মানে উভয় এবং, আইদার অর মানে হয় বা নয়, নাইদার নয় মানে নতুবা বা নয়, নট অনলি বাট অলসো শুধু তাই নয় বরং বা সাথে এটাও, ওয়েদার অর কিনা বা। এইটা তোমরা অ্যাকচুয়ালি সেন্টেন্স করতে করতে বুঝবে। এই যে কোরিলেটিভটা দেখছো তোমরা, এটা সেন্টেন্স করতে করতে বোঝা যাবে। এক্ষুনি মিনিংটা দেখে এটার ইউজটা তোমরা বুঝতে পারবে না, এটা ক্লাস করতে করতে, সেন্টেন্স লেখা প্র্যাকটিস করতে করতে এটা বুঝতে পারবে। চলো দেখা যাক। লাইক মানে একই ভাবে। আচ্ছা দেখো, এখানে আমি একটা অ্যাডিশনাল কনজাংশন বা ফ্রেজ সম্পর্কে লিখে রেখেছি। অ্যালং উইথ মানে সাথে, অ্যাজ পার মানে অনুযায়ী, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, প্রোভাইডেড মানে যদি। এই হচ্ছে তোমার বেসিক কিছু কনজাংশন এবং তার মানে আমি দুটো বোর্ড জুড়ে পুরো লিখে রাখলাম তোমাদের জন্য। আচ্ছা, এইটা কনজাংশনের পার্ট 1 ভিডিও, কেমন? আমি পার্ট 2 অর্থাৎ পরের ভিডিওটাতে আমি তোমাদের জন্য কনজাংশনের সেন্টেন্স গুলো লিখবো এবং তোমাদেরকে পুরো ডিটেলস মানেগুলো বোঝাচ্ছি। দেখো ডেসক্রিপশনে আমি পরের পার্ট 2 ভিডিওটা লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা, যারা তোমরা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, কি করবে স্যার? 6290860459। বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা অনলাইন ক্লাস, গ্রামার এবং রাইটিং ক্লাস করছে, তো তোমরা ভর্তি হতে পারো। যারা গ্রামারকে খুব শিখতে চাইছো, গ্রামারটা প্রচন্ড দরকার, রাইটিংটা প্রচন্ড দরকার, ভর্তি হয়ে যাও অনলাইন ক্লাসের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পার্ট 2। কেমন শিখলে জানিও কমেন্টে। কেমন? দেখা হচ্ছে।